জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত হিসেবে নাম এসেছিল ডানকুনি পুরসভার এক কাউন্সিলরের। অতঃপর সেই কাউন্সিলর সূর্য দে নিজের সৎকার করতে চলে আসেন নিজেই শ্মশানে। সেই কাউন্সিলরই এবার স্মরণসভা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। স্মরণসভা এসে বললেন, এতদিন ভগবানের হাতে ছিল জন্ম মৃত্যুর হিসেব, এবার বিজেপির দৌলতে নির্বাচন কমিশনের হাতে রয়েছে জন্ম মৃত্যুর ক্ষমতা। এইভাবেই কটাক্ষ করেছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। পাশাপাশি স্মরণসভা থেকে দাঁড়িয়ে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর নামে একটা প্রকল্প চালু করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল মনরেগা। বিজেপি সরকার নতুন আইন করে সেই নাম পরিবর্তন করেছে। এটা সরাসরি মহাত্মা গান্ধীর অপমান। কি বলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, আসুন শোনাই আগে আপনাদের। কোনোদিন ভাবিনি এরকম একটা সভা করতে হবে, বা বাংলার মানুষও কখনো ভাবেনি এরকম একটা সভার আয়োজনও করা যায়, বা এরকম একটা সবাই থাকতে হবে। তার কারণ হচ্ছে যে এই ওয়ার্ডের যে কাউন্সিলর সূর্যদেব, তাকে ইলেকশন কমিশন মেরে দিয়েছে, মৃত বলে ডিক্লেয়ার করেছে। মৃত বলে যখন ডিক্লেয়ারই করে, তার তো একটা প্রতীকী সভা করতে হবে নাকি? তাকে একটা সম্মান টম্মান জানাতে হবে তো। মালা টালা দাও, মালা করি, মালা টালা দিতে হবে তো। পুজোর ছেলেটা ভালো, কতদিন কাজ করেছে, কি সুন্দর কাজ করেছে, ডেভেলপমেন্ট করছিল, ইলেকশন কমিশন ছাপ করে ওকে মেরে দিল। আমি তো জানতাম আজকে জমের হাতে ক্ষমতা, ভগবানের হাতে ক্ষমতা ছিল, যে কে কাকে মারবে, কে কতদিন কাকে জন্মাবে। এখন নরেন্দ্র মোদীর কৃপায় ইলেকশন কমিশনের ক্ষমতা পেয়ে গেছে, কাকে মেরে দেবো আর কাকে রাখবো, কার টাইটেল চেঞ্জ করবো, কাকে কার বর বলবো, কাকে কার বউ বলবো, সে বউয়ের সঙ্গে মায়ের সঙ্গে সে মেয়ের বয়সের ডিফারেন্স কত রাখবো, সব ইলেকশন কমিশন ক্ষমতা পেয়ে গেছে। গোটা ভারতবর্ষটাকে এইভাবে এক এক করে শেষ করে দিচ্ছে, গোটা ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে। একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে নিশানা করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। বিরোধী দলনেতাকে নাম না করে কখনো সার কখনো পাঠা বলেন। কল্যাণ বলেন, কাথির যে সার খেপে গিয়ে 1 কোটি রোহিঙ্গাকে বাদ দেবার কথা বলছে, কিন্তু যখন ড্রাফট লিস্ট বেরোলো তখন একজনও কি ঘুষপাটিয়ার নাম দেখাতে পেরেছে? শিক্ষা দীক্ষার অভাব রয়েছে, যা পারে তাই বলে যায়। কি বলেছিলেন কল্যাণ ব্যানার্জি, আসুন সেটাও শোনাই। নাম হলো মহাত্মা গান্ধীর নাম হলো মনরেগা, এবং সেদিনকে আমরা পার্লামেন্টে যারাই ছিলাম, আমরা উচ্ছ্বসিত হয়ে গেছিলাম যে হ্যাঁ, গান্ধীজির নামে, বাপুজির নামে আজকে মনরেগা করা যায়। গান্ধীজি তো দেখে গেছে ভারতবর্ষের রাস্তা, গান্ধীজি সহনশীলতার জন্য আজ ভারতবর্ষ এইরকম একটা জায়গা ভারতবর্ষ দেখতে পেয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে যিনি সবচেয়ে বড় আন্দোলন করেছিলেন, তিনি তো মহাত্মা গান্ধী, যাকে আমরা সারা ভারতবর্ষের মানুষ বাপুজি বলে ডাকে। বাপুজি আমাদের সবাইকার বাপুজি হচ্ছে ফাদার অফ দি নেশন, যিনি ফাদার অফ দি নেশন। আজকে দেখুন, নতুন আইন পাস করলো, 100 দিনের কাজের নতুন আইন পাস করলো, মহাত্মা গান্ধীর নামটাকে পর্যন্ত মুছে, মহাত্মা গান্ধীর নামটাকে মুছে দিল। কত বড় অপমান গান্ধীকে বলুন তো, কত বড় অপমান। যে পার্লামেন্টে আমরাই নিয়ে এসেছিলাম সবাই মিলে মনরেগা, মহাত্মা গান্ধীর নামে সম্মান দিয়ে বাপুজিকে, এটা আমাদের সম্মান। বাপুজি এত বড় মানুষ ছিল। প্রসঙ্গত বলি, 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হতে মৃতের তালিকায় নাম দেখতে পাওয়া যায় ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদের।
ইতিমধ্যেই এই ঘটনায় বিএলও এবং এইআরওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সেদিন মৃতের তালিকায় নাম দেখে শ্মশানে চলে যান সূর্য। নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তাকে দাহ করার আহ্বান জানান তিনি। এবার এক কাঠি বাড়িয়ে সেই জীবিত কাউন্সিলরের স্মরণ সভার আয়োজন তৃণমূলের। এই বিষয়টা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্থানীয় বিজেপি নেতা দেবাশিস মুখার্জির হাতে এটি বিএলওর ভুলে হয়েছে, কিন্তু বিএলও এইআরও এরা সকলেই রাজ্য সরকারি কর্মচারী, তাই রাজ্য সরকার এই ভুলের দায় এড়িয়ে যেতে পারে না। একই সঙ্গে তার দাবি কল্যাণ ব্যানার্জির মতিভ্রম হয়েছে। পাশাপাশি তিনি জানান, এইভাবে একজন জীবিত ব্যক্তি যার বাবা মা বেঁচে আছেন, স্ত্রী সন্তান রয়েছেন, তার স্মরণসভা করা হিন্দু সভ্যতায় নেই। 2026 বিধানসভা নির্বাচনের পর আপনি দলের স্মরণসভা করবেন। কি বলছেন বিজেপি নেতা দেবাশিস মুখার্জি, এবার তার বক্তব্য শোনাবো। ভোটার লিস্টে মৃত বলে দেখিয়েছে, সেটা বিএলওর ফল্ট বা ইআরওর ফল্ট। যতই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস দল প্রমাণ করার চেষ্টা করুক নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের ফল্ট, সেটা নয়। এটা রাজ্য সরকার পরিচালিত, বিডিও বিএলও সব রাজ্য সরকার পরিচালিত, তাই ফল্ট এই রাজ্য সরকারি কর্মচারীদের। এর দায় তৃণমূল কংগ্রেসের, নম্বর 1। আর নাম্বার 2, একটা জীবিত ব্যক্তি যার বাবা মা বেঁচে আছে, যার স্ত্রী আছে, সন্তান আছে, তার এভাবে কন্ডোলেন্স করা, এটা তো আমাদের হিন্দু সভ্যতায় এটা নেই। আজকে সাংসদ, তার বয়স হয়েছে, তিনি এখন বৃদ্ধের পর্যায়ে পড়ে, 70 ছুঁই যার বয়স, তাই তার মতিভ্রম হয়েছে। তিনি দিল্লিতেও একজনকে বলেছিলেন যে রানকুনি থেকে কন্ডোলেন্স করবো, তাকে ইনভাইটও করে এসেছিলেন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। তার মতিভ্রম হয়েছে। তবে আমি বলবো যে কন্ডোলেন্স আপনাকে করতে হবে, আর বেশি দিন নেই, অপেক্ষা করুন। 26শে বিধানসভা নির্বাচনের পর আপনি দলের কন্ডোলেন্স করবেন। ভোটার এই বিষয়ে সিপিএম নেতা মনোজ গায়েন বলেন, এই কাউন্সিলর সবসময় প্রচারে থাকতে ভালোবাসেন, তাই প্রচারে থাকার জন্য এই ধরনের প্রচার করে প্রচারের আলোয় থাকতে চাইছেন। তিনি বলেন, এসআইআর হবার পর রাজ্যের শাসক দল বুঝতে পেরেছে যে তারা বেশ কিছু আসন হারাতে চলেছে। উন্নয়নের প্রশ্নে মানুষ তাদের ভোট দেবে, এ নিয়ে তাদের মধ্যে দ্বিমত রয়েছে। তাই তারা বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা তৈরি করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কি বলেছেন সিপিআইএম নেতা মনোজ গায়েন, শুনবো। তৃণমূলের পক্ষেই এটা সম্ভব, জীবিত অবস্থায় তার স্মরণসভা করা। এই ঘটনার মধ্যে দিয়ে তৃণমূলরা সমাজের কাছে কী বার্তা দিতে চাইলেন জানি না। কাউন্সিলর তিনি জীবিত আছেন, তার পরিবার পরিজন আছেন, তার বৃদ্ধ বাবা মা আছেন, কি সন্তান আছেন, এর মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইলেন এটা আমার বোধগম্য হলো না। আসলে এই কাউন্সিলর আমরা বিভিন্ন সময় দেখেছি, সবসময় তিনি প্রচার আলো থাকতে ভালোবাসেন। সেই প্যান্টালুন্স থেকে শুরু করে দলের নবনির্বাচিত সভাপতিকে মানতে না পারা থেকে শুরু করে আবার এই যে ঘটনাটা এসআইআরকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, আমার মনে হয় তিনি আস্তে আস্তে নিজের দলের মধ্যে কন্টাস হয়ে পড়ছেন। তাই তিনি প্রচারে থাকার জন্যই এইসব প্রোপাগান্ডা করে তিনি লাইমলাইটে থাকতে চাইছেন। আসলে মানুষের জীবন জীবিকা রুটি রুজির প্রশ্নে এই সরকার যেভাবে মানুষকে ভুল পথে চালিত করছে, এই জন্য এই এসআইআর নিয়ে যে ঘটনা ঘটছে আমরা দেখি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।